হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। তো আজকে একটা রেসিপি শেয়ার করব, তা হচ্ছে কলমি শাকের ডাঁটা, আলু আর কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশ দিয়ে তরকারি। তো এটা খুবই টেস্টি হয়। তো সব কিছু ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। আর এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু সুন্দর করে ভেজে নিব। তো যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এখানে আমি নোনা ইলিশ দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি নোনা ইলিশের মাথা, লেজ, ওগুলো খুব সুন্দর করে ভেজে নিব। যখন এগুলো ভাজা হয়ে যাবে তো তখন আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি কলমি শাকের ডাঁটা, আলু আর কাঁঠাল বিচিগুলো এই যে একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এরপর মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখানে কাঁঠাল বিচিগুলো আমি আগে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি, প্রায় 80%। তো কাঁঠাল বিচিগুলো একসাথে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখন একে একে মশলা দিয়ে দিব। আর এখানে আমি একটা মশলা তৈরি করেছি, সেটা আমি তরকারি যখন হয়ে আসবে তখন শেষে দিব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর এখন সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু নেড়ে চেড়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম করে প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। আর যারা শুটকি প্রেমী আছেন তাদের কাছে অনেক পছন্দের একটা তরকারি, আমার কাছে অনেক ভালো লাগে, তাই পুরো রেসিপিটা আজকে শেয়ার করছি। এই যে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। আর 5 মিনিট পরে এই যে তরকারিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাগুলো খুব সুন্দরভাবে একদম তরকারির সাথে মিশে গিয়েছে। তো আর একটু নেড়ে চেড়ে তা আমি যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা এখন দিয়ে দিব। তো এই যে আর একটু ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, এখন খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো। তো ভালোভাবে মিশানো হয়ে গেলে তখন আমি সামান্য পরিমাণে ঝোল দেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে দুপুরে রান্না করেছিলাম, খুবই মজা লেগেছে। সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট চুলাতে রেখে এরপর চুলা অফ করে দিব। এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। তো রান্না প্রায় হয়ে গিয়েছে, তো এখন চুলাটা অফ করে দেব। তো রেসিপিটা কার থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কে কে এমন করে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।